রহমতের রাত, আজকে আমার আপনার জন্য একটা নিয়ামতের রাত। এই রাতে আলোচনা করলে আরো শান এবং মান, আল্লাহ রহমত এবং বরকত করুণা আমাদের উপর অবতীর্ণ করুন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বললেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সুবহানাল্লাযী, তিনি পাক পবিত্র, যিনি আশরাফ ভ্রমণ করেছেন তার বান্দা বলতে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কার বান্দা? জোরে বলেন না, কার বান্দা? আল্লাহর বান্দা। আল্লাহ রাব্বুল আলামিন আমার প্রিয় নবীকে ভ্রমণ করাইছেন লাইলান মিনাল মাসজিদিল হারামি, এবং রাতের মধ্যে মসজিদে হারাম থেকে ইলাল মসজিদে আকসা, মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করালেন। তারপরে আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা, যিনি একমাত্র বরকত কুদরত সকল কিছু আল্লাহর তত্ত্বাবধানে, আল্লাহর হাওলায় সকল প্রকার কুদরত, সকল প্রকার যত কিছু যোগ্যতা লাগবে ঊর্ধ্বগমনে যাওয়ার জন্য সব কিছু আমার আল্লাহ আমার নবীকে পরিপূর্ণ করিয়া আল্লাহর নিদর্শন স্বরূপ নিদর্শন দেখানোর জন্য আমার আল্লাহ আমার নবীকে ডাক দিয়েছেন ঊর্ধ্ব জগতে। যেরকম আল্লাহু আকবার। আগে আমার মাফাত কোলা রাদিও, আগে আমার মাফাত কোলা রাদিও, আম্বিয়াও আউলিয়াও মুহতাজিও সাওয়াজুদেশ রাহমাতাল লিল আলামিন। আল্লাহর নবী প্রাণের নবী, আপনি নবী আমার জীবনের জীবন। খারাপ লাগে? আমার সাথে একটু গাওয়া যাবে? আল্লাহর নবী প্রাণের নবী, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহর নবী প্রাণের নবী, আপনি নবী আমার জীবনের জীবন। যেই দেখেছে নবী আপনাকে ধন্য জীবন পূর্ণ, সে বিয়োগ দেখা নবী জীবনে একবার। আল্লাহর নবী প্রাণের নবী, আপনি নবী আমার জীবনের জীবন। ঠিক কিনা? আমার আপনার নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি না হলে পৃথিবীর সৃষ্টি হতো না, তিনি না হলে এই আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র কোন কিছু সৃষ্টি হতো না। আমরা তো দূরের কথা, আমরাও সৃষ্টি হতাম না। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীকে সৃষ্টি করলেন। আমার পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে আমার আল্লাহ আমার নবীর নূরকে তৈরি করে আরশে আজিমের মধ্যে লটকে দিলেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর, জবান করে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী তার প্রতি উম্মে হানির ঘরের মধ্যে শুয়ে আছে, চক্ষু দুটো বন্ধ, ঘুম কিন্তু আসবে এখনো কিন্তু আসে নাই। এমন অবস্থায় আমার আল্লাহ জিবরিলকে বললেন, জিবরিল আর দেরি করো না, যাও আমার নবীকে আমি ডাক দিলাম, যাও আমার নবীকে তুমি সংবাদ পৌঁছে দাও। জিবরিল এসে তার ফকির ঘরের মধ্যে 7টা ছিল, 7টা ধন করে ফেলে গেল। আমার নবীর সামনে জিবরাইল হাজির হইয়া আমার নবীর সামনে
সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আল্লাহু আকবার। আমার নবী কি বোঝার বাকি আছে নাকি? কথা বল না কেন? আমার নবীর কোনো বোঝার বাকি নাই। তারপর আবার বললেন আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আবার আল্লাহর নবী বুঝতে পারলেন সকল প্রকার রহমত বরকত করুণা সকল নির্দেশন আমার আল্লাহ আমাকে দান করবেন। তা দেখার জন্য আমার আল্লাহ আমাকে ডাক দিয়েছেন। আমার নবী জিবরাইলকে বললেন, জিবরাইল আমার করণীয় কি? জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি তাড়াতাড়ি করে উঠুন, চলুন। আমার নবীকে ওই জঙ্গল কূপের পাশে নিয়ে যাওয়া হলো। আমার নবীকে আমার বন্ধুগণ পৃথিবীর জগতে তিনবার সিরাসাত করা হয়েছে। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। কয়বার? জোরে বলো বাবা। আইসি যখন বলে যাবো যা আছে বাবা। Not only policy. This is the book of the Holy Quran. No doubt in it. This is the book of the Holy Quran. But there is a no doubt in it. এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ আছে? যেমন আছে লেখা সন্দেহ একটা আমার আল্লাহ এমন একটা সংবিধান দান করেছেন শুধু পৃথিবীর মানুষগুলোকে দুনিয়া থেকে শুরু করে সরাসরি জান্নাত পর্যন্ত রাস্তা দেখাইছেন। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। মেরাজের আলোচনা খুব শুনছেন আমরা, জন্মের পর থেকে শুনতেছি, কিন্তু শুনলে কি খারাপ লাগে নাকি? প্রথমে অনেকেই মনটা খারাপ, মেরাজের আলোচনা করো। সভাপতি সাহেব, আমি কিন্তু মঞ্চের মধ্যে মারামারি করি, কিন্তু পরিটুরি থেকে সিরিয়ে পড়েন না। আমার কি করা আমার খেলা হবে? কথা বল না কেন? ভয় করে বডি আমার খারাপ হইতে পারে, কিন্তু চেষ্টা ঠিক আছে। এখন আমার নবী তিনবার সিরাজাত হয়েছে। কতবার? ইমামরা বলছে তা মুসলিম ইমামরা এই কথা বলছে, নতুন কিছু পাবেন ইনশাআল্লাহ। সামনে আসুন, দেবো আপনার চেয়ারটা নিয়ে সামনে আসুন, আপনার চেয়ারটা নিয়ে সামনে আসুন। কাতা পুরো বলে আমি একদিক দিয়ে একটা ঘুরে মারলে আমার সভাপতি পড়ে যাবে, এইদিকে ঘুরে মারলে কিছু পড়ে তাহলে একজন আরেকজনকে ঠেক লাগবে। কি করো আপনারা? ওয়াজ করে যদি মারামারি না করেন তো কিসের বক্তা? কথা বললে মারবো খারাপ করবে এই বাড়িতে। কি কর কি রে বাবা, তোরা কি পায়খানা করে আসছিস নি? বস 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 বাবা, সোনার বস। খারাপ লাগে বাবা? খারাপ লাগে? বসো বাবা, মজা লাগবো ইনশাল্লাহ। ওই একটা গান আছে না, दुनिया का मजा ले ले दुनिया का मेरी है दुनिया का मेरी है। আমার খুব বাস লেগে থাকে কি কথা লাগে এই গান বাস লাগে। दुनिया का मजा ले ले दुनिया का मेरी है दुनिया का मेरी है। কি আবার কি বাইরে হলো? এটা পরিবর্তে বাংলা বাইরে হলো বাংলাদেশ। দুনিয়া কা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো, আগামীকাল বাঁচবে কিনা বলতে পারো, হাই বলতে পারো। হ্যাঁ, এটা বাংলা বায়ু, কিন্তু এটা সবাই নকল। এটা কি এই হিন্দি গানও নকল, বাংলা গানও নকল। মূলত আল্লামা ইকবাল গাইছেন, জাগা জি লাগানে কে লিয়ে এ দুনিয়া নেহি হে, এই প্রতি তামাশা নেহি হে। আল্লাহ মানে বাড়িতে আল্লাহ করবেন। মূলত আল্লামা ইকবাল বলছেন, জাগা জি লাগানে কে লিয়ে এ দুনিয়া নেহি হে, এই ইবরত কি তামাশা নেহি হে।
রঙ্গমঞ্চ খাওয়া দাওয়া ফুর্তি করার জন্য নয়, এটাকে কপি করে বলবো দুনিয়া একটা মজা লেলে দুনিয়া একটা মেরি হে, কি খাওয়া দাওয়া ফুর্তি করো, আগামীকাল বাঁচবি কেন বলতে পারো। তাহলে এইটাকে নকল করবো না। আসলে গানগুলো বিভিন্ন ইসলামী সাহিত্য থেকে চুরি করে গান বের করা হয়। আমার নবীকে পৃথিবীর জমিনে 3 বার সিনাসাক করছেন। প্রথম নম্বর হলো আমার নবী যখন দুনিয়ার জমিনে পদার্পণ করলেন, আমার নবী যখন দুনিয়ার মধ্যে আসবেন, আমার নবী দুনিয়ার মধ্যে যখন আসার আগে মা আমেনার ঘরে কোনো আওয়াজ ছিল না। মা আমেনার ঘরে 4 জন নারী ঢুকছিলেন। এই 4 জন নারী হলো জান্নাতি নারী। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কয়টা ওয়াজ দিবেন? টুপির ভিতরে কত ওয়াজ ঢুকতেছে আল্লাহ জানে, কোনটা হয়ে আর কোনটা না। কয়জন নারী ঢুকছে? এই 4 জন নারী দুনিয়ার মধ্যে স্বামী সংসার করেছে, ঘর সংসার করেছে, আমার আপনার বিবির মতো। সুবহানাল্লাহ। এই 4 জন নারী মৃত্যুর পরে এরা জান্নাত পেয়েছেন। এই 4 জন নারী জান্নাত থেকে আবার আল্লাহ আমার নবীর জন্মের সময় আমার নবী ওই 4 জন নারীকে ঘরের মধ্যে ঢোকাই দিয়েছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওই দিকে আর গেলাম, আসেন মজা লাগবে না? লাগবে। আমার নবীর যখন জন্ম হয়ে গেল, আমার আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বলেন, জিবরাইল আমার নবী তাড়াতাড়ি করো, আমি গোসল দেব। আমার আল্লাহ রাব্বুল আলামিন জমজম পানি দ্বারা একটা আল্লাহর কুদরতি ব্যবহারের মধ্যে আল্লাহ পাক নিজে সিন্নারাত চার কইরা সুন্দর করে গোসল কইরা আবার সুন্দর করে সিনাসারটা আবার পরিপাটি করে লাগাই দিয়া আল্লাহ রাব্বুল আলামিন আমার কুলের মধ্যে আমার কুল আলোকিত হয়ে গেল, ঘর আলোকিত হয়ে গেল। আমরা গোসল করার জন্য চিন্তা করলেন। আল্লাহ রাব্বুল আলামিন আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতিল কাবীরুল মুতাআল। আল্লাহ রাব্বুল আলামিন গয়বের মালিক, অদৃশ্যের মালিক, উচ্চশীল ক্ষমতাবান আমার আল্লাহ রাব্বুল আলামিন গয়বের মধ্যে বলেন, আমিনা বিশ্বনবীর মা, আমার নবীর গোসলের দরকার নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার হাবিবের গোসল আমি নিজে দিয়েছি। এই হলো প্রথম সিরাজার। 2 নম্বর সিরাজার হলো আমার নবী হালিমার ঘরে যখন 5 বছর বয়স। আমার বন্ধুরে খুব শর্টকাট আলোচনা আপনাদেরকে দিয়ে যেতে চাই, তবু আপনাদের কাছে একটি স্পষ্ট একটা ঘটনাটা পরিপূর্ণ করা হবে, আমার আপনার জানা হয়ে যাবে। আমার বন্ধুগণ 5 বছর বয়সের একটা শিশু, আমার বন্ধুগণ 2 ভাই, ওই হালিমার শিশু সন্তান একটা ছেলে ছিল। একই বয়সে ওই ছেলেটা সহ আমার নবী ছাগল উট মহিষ চড়াচ্ছিলেন। এমন অবস্থায় আসমান থেকে জিবরাইল আসলেন। আসার পরে এই ছোট্ট শিশুকে শুয়ে গিয়া ছেলেটা চাক করে দিয়েছেন। আমার সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জোরে কয়, আস্তে কর, আস্তে করে আস্তে। আবার আমার নবীকে যখন ঊর্ধ্ব জগতে ডাক দিলেন জিবরিল আমিন, আমার নবীকে জমজম কূপের কাছে নিয়ে যাওয়া হলো, শোয় দেওয়া হলো। আমার নবী ওই সিরাটাকে ফাড়ানো হলো। ফাড়ার পরে আমার বন্ধুগণ ওই যে কলবটা আছে, ওই কলবটা আবার পরিষ্কার করে দেয়া, আবার সেটিং করে দেয়া, আবার আমার নবী সিরাটাকে পরিপাটি সুন্দর করে দিলেন। দেওয়ার পরে আমার নবী জিজ্ঞেস করলেন, জিবরাইল এখন আমি
কি করবো? জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এখন 2 রাকাত নামাজ পড়বেন। যেরকম সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ছোট হয়ে নয়াপুর এলাকাবাসীর ভাইজানরা ও আমার বাপজিরা, আমার বোনেরা, দিনের কান্নায় শুনুন। আমার নবী যখন 2 রাকাত নামাজ পড়বেন, নামাজ পড়ার জন্য গেলেন, 2 রাকাত নামাজ পড়লেন, নামাজ কমপ্লিট হয়ে গেল। এখন আমার নবী বোরাকে উঠবেন, বোরাকের কাছে গেলেন, বোরাক একটু ভাব দেখায়। আমার বন্ধুগণ, জিবরাইল যখন বোরাককে বললেন, বোরাক, যার জন্য তোমাকে জান্নাতে এতদিন সমর্থন করে রেখেছিল, তিনি তোমার মধ্যে সর হবেন, তুমি এমন ভাবটা করছো কেন? বোরাক ঘামে গেলেন, টপ টপ করে ঘেমে পড়তে শুরু হয়ে গেল। আমার বন্ধু, কিন্তু আমার নবীর চিন্তা এসে গেল, আমি যে পাহাড়ে চড়ে আরোহণ করিয়া আল্লাহর সঙ্গে দিদারে যাব, সেই দিদারে যাব ঠিক আছে, কিন্তু কিয়ামতের ময়দানে আমার বান্দা, আমার উম্মতেরা, আল্লাহর বান্দা বান্দি, আমার উম্মতেরা কেমনে পৌঁছে রাখবার হবে, কেমনে কিভাবে কি করবে, এইভাবে চিন্তা করে উম্মতের জন্য যখন কাঁদতে শুরু করলেন, চোখের পানি ছেড়ে কাঁদতে শুরু করলেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবীজি কাঁদবেন না, কাঁদবেন না, হে জিবরিল বলে দাও। জিবরাইল বললেন, ইয়াওমা নাহশুরুল মুত্তাকিনা ইমামা, দুনিয়ার জমিনে যারা পরহেজগার হবে, মুত্তাকি হবে, আল্লাহওয়ালা হবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত পরহেজগার মুত্তাকি আমার বান্দা বান্দীগণ, তোমার উম্মতেরা যখন জান্নাতে যাবেন, পৌঁছার হওয়ার সময় হলে আমি আল্লাহ রাব্বুল আলামিন বিদ্যুৎ গতিতে আমি আল্লাহ স্বয়ং কুদরতি ভাবে তাদেরকে পার করে দেব। জোরে জোরে বলো আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহ ইসে শিরা আস্তনাম, আল্লাহ আল্লাহ ইসে শিরা আস্তনাম, শিরে সাক্কার কুলাদমি জানাম তাওয়াম সিলকারাগা রাহবানা দাজের গারো গর সরকাম বিসওয়ার সরকার। যেরকম আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ফুলসিরাত পার হইতে গেলে কি কি লাগবে? মুত্তাকি হতে হবে। কি হতে হবে? যেরকম না, কি হতে হবে? মুত্তাকি হতে হবে, পরহেজগার হতে হবে, ইমানদার হতে হবে, নাকি? তাহলে মুত্তাকি পরহেজগার হওয়ার জন্য একটা রাস্তা উন্মুক্ত। কোনটা রাস্তা? একটা রাস্তা, সেটা হলো নামাজ, সালাত। সেটা হলো কি? সালাত। ইন্না সালাতা তানহা আনিল ফাহশি ওয়াল মুনকার। নামাজ অশ্লীল, অন্যায়, বেহায়াপনা, মধ্যে কাছ থেকে বিরত রেখে মানুষকে পরহেজগার, আল্লাহওয়ালা, মুত্তাকি, ঈমানদার বানায়। যেরকম সুবহানাল্লাহ। আমার নবীকে যখন উম্মতের জন্য, বান্দা বান্দির জন্য, নবীর উম্মতের জন্য যখন ঘোষণা করলেন, আল্লাহ নিজেই যখন জামিনদার হয়ে গেল, যারা মুত্তাকি পরহেজগার হবে এদেরকে পার করাবেন, আমার নবী খুশি হলো না বেজার হলো? বলেন তো, যেরকম নাকি হলো? আমার নবী খুশি হলো। আমার নবী যখন খুশি হলো, খুশি হওয়ার পর বোরাকের মতো হরণ করলো। বোরাক আর হরণ করার সঙ্গে সঙ্গে দুনিয়ার জমিনে মেরাজের রাত্রিতে আমার নবী 3 জায়গায় নামাজ পড়েছেন। কয় জায়গায়? যারা বলেন, আর যারা জনসাধারণ, এটা মাস্টারি নাই, খুব তো ছিলে ছিলে আমার ভাই, তোমার ভাই, আমার ভাই, আমার ভাই, আমার ভাইয়ের মার্কা, আমার মার্কা। কি ওটা জোর ঠিকই আছে, শুধু বিড়ি ফুকাবে আর সিগারেট ফুকাবে আর একটা বিস্কিট, একটা লাল চা, তাতেই মানুষ দেওয়া না। কথা কম ঠিক না? আর আল্লাহর কামে এসে আওয়াজ বেড়ে না। কথা কম ঠিক না? ঠিক। যারা কথা হয় না, হ্যাঁ জীবের মধ্যে শয়তান বসে আছে কেন?
যে আবার বলবি বলে এগুলো চুপ করি থাক, কথা ঠিক না? ওইটি দুনিয়ার জমিনে মিলাদের রাজনীতি 3 জায়গায় নামাজ পড়ছেন। প্রথম নামাজ পড়লাম হলেন হারাম শরীফে। কোথায়? কোথায়? হারাম শরীফে, মানে এটা জমিনের মধ্যে। 2 নম্বর হল আমার নবী বাকি 2 রাকাত নামাজ পড়লেন তুর পর্বতে। কোন পর্বতে? জয়বান না কোন পর্বত? এটা একটা নাম আছে, বাইতুল হাম। কি নাম? বাইতুল হাম। এই বাইতুল হামের মধ্যে আমার নবী নামাজ পড়েন তুর পর্বত। এই বাইতুল হামটা কি জায়গা, কোন জায়গা, কোটা মসজিদটা কিসের মসজিদ? ঈসা আলাইহিস সালাম ওই এলাকার মধ্যেই তার খেজুরের তার হলো আঙ্গুরের বাগান ছিল। কিসের বাগান? কিসের বাগান? আঙ্গুরের বাগান ছিল। ওই আমার নবী যখন দাওয়াত দেওয়ার জন্য গিয়েছিলেন, ওই এলাকার মানুষ অনেক জুলুম নির্যাতন করেছিল। তাইফের ময়দানের মানুষরা সেখান থেকে বিতাড়িত হইয়া যখন চলে গেলেন আমার বন্ধু তুর পর্বতের দিকে, আমার বন্ধুগণ ওই জায়গার মধ্যে আমার নবী খুব অসুস্থ হয়ে পড়লেন, দুর্বল হয়ে পড়ছেন। ওই বাগানের ওই হল মালি 1 গ্লাস আঙ্গুর ফলের রস এনে যখন আমার নবীকে দিলেন, আমার নবী যখন ওই তুর পর্বতের ওই বাইতুল হামে যখন ওই হলো আঙ্গুরের রস খেয়েছিলেন, আঙ্গুর রস খাওয়ার পরে আমার নবী বলছিলেন, হ্যাঁ যুবক, এই বাগানটা আমার ভাইয়ের বাগান। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী কি বলছিল? এই বাগানটা আমার ভাইয়ের বাগান। ভাই বলতে কি? একজন নবী আর একজন নবী হলো ভাই। জোরে বলেন সুবহানাল্লাহ। একজন নবী আর একজন নবী হলো কি? ভাই। ঈসা আলাইহিস সালাম বললেন, আপনি কেমন করে বলল আপনার ভাই? আমার নবী বললেন, রে যুবক, আমার ভাই ঈসা এই বাগানটা লাগাইছেন, তার বাগানের রস তুমি আমারে দিয়েছো, আমি খাইলাম, আলহামদুলিল্লাহ, যেরকম সুবহানাল্লাহ। সেই বাগানে আমার নবী উর্দু জগতে 27 রাত্রিতে, আজকে রাত্রিতে আমার নবী ওখানে 2 রাকাত নামাজ পড়লেন। যেরকম সুবহানাল্লাহ। কয় জায়গা হলো? 2 জায়গা। আবার আসেন 3য় জায়গা হলো মসজিদে মাসইলাল লাইলাতিন মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা, ইলাল মসজিদিল আকসা, আকসার মধ্যে 2 রাকাত নামাজ পড়লেন। সুবহানাল্লাহ। এখানে তাফসীরে জালালাইন ফি জিলালিল কুরআন এবং তাফসীরে হিশাম, আবার তাফসীর নুরুল মানি, রুহুল মানি, আবার তাফসীরে তাফহিম, তাফসীরে মারফুরের মধ্যে আমি যেটা দেখলাম, আমার নবী মসজিদে আকসার ভিতরে যখন নামাজ পড়তেছিলেন, আমার বন্ধুগণ ওই মসজিদে আকসার খাদেম দরজা এত হুড়াহুড়ি, ঠেলাঠেলি, দরজা খোলে না, কোনো কারণে খোলে না। আমার বন্ধুগণ আমার নবী যখন সালাত আদায় শেষে যখন আমার নবী সেখান থেকে সিঁড়ি বাড়ে যখন উপর প্রথম আসমানের দিকে যাচ্ছেন, ইতিমধ্যে সকল খাদেম, লোকজন, মিস্ত্রি অনেক কিছু নিয়ে আসছেন, এই দরজা ভাঙবেন, কিন্তু নাড়া মাত্র, ধরা মাত্র দরজাটা উন্মুক্ত হয়ে গেল। সুবহানাল্লাহ। পরামর্শ করেছে, এত ঠেলাঠেলি করলাম, দরজা তো খোলে না, এখন কেমনে দরজা খুলবে? সকালবেলা দেখেন দরজার চৌখাট আছে না, চৌখাটের নিচ দিয়ে একটা ফুটা, তার মানে ওই দরজার মধ্যে বোরাক বেঁধেছিলেন আমার নবী। বাড়ি যায় কিছু বাংলা বলবেন, আমার বোরাক আমার বন্ধু ঘরে বেঁধেছিলেন। তারা সাক্ষী হয়ে গেল, পরবর্তীতে তারা বলছে, হ্যাঁ উনি যে মসজিদে আকসার মধ্যে নামাজ পড়েছেন, বোরাক বেঁধেছেন, এটা আমরা বিশ্বাস করি।
জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার খেয়াল করুন, আমার নবী তাড়াতাড়ি সংক্ষেপ আকারে বলতে চাই, আমার নবী যখন ঊর্ধ্ব জগতে গেলেন, কোথায় গেলেন? যখন কোথায় গেলেন? ঊর্ধ্ব জগতে। প্রথম আসমানে গেলেন, প্রথম আসমানের দ্বারের মধ্যে, দরজার মধ্যে গেলেন। দরজার মধ্যে যাওয়ার পরে জিবরাইল আমিন দ্বার রক্ষী, প্রথম আসমানের দ্বার রক্ষী দরজার মধ্যে এরকম 3টা টোকা মারলেন। ভেতর থেকে আওয়াজ আসলো, কে আপনি? আমার নবীর সফর সঙ্গী, তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন জিবরিল। জিবরাইল আমিন বললেন, দ্বার রক্ষী, আমি হলাম জিবরাইল। বলেন, জিবরাইল আপনার সাথে কে আছে? আপনার সাথে কে আছে? আর সঙ্গে সঙ্গে জিবরাইল বলেন, ফেরেশতা আমার সঙ্গে আর কেউ নন, তিনি হচ্ছেন আশরাফুল মাখলুকাতের নবীদের নবী, নবীদের সভাপতি, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবী, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি আমার সাথে আছেন। সঙ্গে সঙ্গে বললেন, ঠিক আছে। দরজা উন্মুক্ত হয়ে গেল। আহলান সালাম, অনেক কুশল বিনিময়, অনেক কথাবার্তা হলো। যখন কোন দেশের প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট কোন এলাকায় যদি যায়, তাহলে গোটা রাস্তার চতুর্দিক, রাস্তার দুই দিক দিয়ে লোকজন দাঁড়িয়ে থেকে আহলান সালাম ফুল ছিটায় কথা বলেন, ঠিক কিনা? এরকম আমার নবীর সঙ্গে আহলান সালাম অনেক কিছু হয়ে গেল। আমার নবীর দৃষ্টি পড়ে গেল, একজন মানুষ বসে আছে। আমার বন্ধুগণ, লোকটা আমার বন্ধুগণ কি সুন্দর সুশ্রী চেহারার মানুষ বসে আছেন, আর কেন যেন কাঁদতেছেন। আল্লাহ জীবনকে বলেন, আমি যে লোকটাকে দেখলাম, এই লোকটাকে দয়া করে তুমি কি বলবা? জীবনে বললেন, উনি আর কেউ নন, উনি হলেন আপনার আদি পিতা আদম আলাইহিস সালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আদি পিতা আদম আলাইহিস সালাম, ওনার কাছে যাওয়া হলো। ওনার কাছে যাওয়ার পরে আমার নবীকে উনি গ্রহণ করলেন, আহলান সালাম করলেন, অনেক কুশল অনেক কথাবার্তা হলো। আর আমার নবী দেখতে পাইলেন এই জিবরাইল আমিন এবং আমার নবী তার পাশে বসে অনেক কথাবার্তা হচ্ছে। কিন্তু ওই আমার আপনার আদি পিতা আদম আলাইহিস সালাম বাম দিকে তাকালে শুধু কান্দেন আর কান্দেন, ডান দিকে দেখলে আবার হাসেন আর হাসেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী প্রশ্ন করেন, হে আমার পিতা, হে আমার পিতা, হে আদম, আমি আপনাকে শুধু একদিকে দেখলে শুধু কান্না আর কান্না, আর একদিকে দেখলে শুধু হাসি আর হাসি, কারণটা কি আমাকে বলবেন? আদম আলাইহিস সালাম বলেন, হে আমার নেককার সন্তান, হে উম্মতি মুহাম্মাদি, হে মুহাম্মদ, আমি বাম দিকে দেখলে কেন কারণ তুমি কি জানতে চাও? বাম দিকে যখন আমি দেখি, পৃথিবীর সকল মানুষগুলো এরা আল্লাহর নাফরমানি করার কারণে, আল্লাহর অনুগত্য না করার কারণে, আল্লাহর হুকুম অমান্য করার কারণে, কোরআন অমান্য করার কারণে, আল্লাহর নবীদেরকে অমান্য করার কারণে, এরা মঞ্চে জিন্দেগিতে চড়ার কারণে এরা জাহান্নামের দৌড় প্রয়োজনে জাহান্নামের মধ্যে তাদের সাজা হয়ে, এই সাজা দেখার পর আমি একজন পিতা হইয়া সন্তানের সাজা দেখতে পারি না, আমি কষ্ট পাই, এই জন্য কানে আমার প্রশ্ন করেন, পিতাজি ও আদম আলাইহিস সালাম, ওই রুহানি জগতের মধ্যে আপনি যে আল্লাহর, আপনি যে দুনিয়ার মানুষের আপনি সাজা দেখতেছেন, আযাব দেখতেছেন, ওই জগতের মধ্যে আমার উম্মত গণ আছে নাকি? আদম আলাইহিস সালাম বলে, হ্যাঁ, তোমার উম্মতরাও সেখানে অনেক কষ্টে আছে, অনেক যুবক নির্যাতন তারা সেখানে জাহান্নামের মধ্যে ভোগ করতেছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। আবার বলুন আল্লাহু আকবার। আল্লাহ চোখ ফেটে গেল, এমন করে জগৎ জড়িয়ে মার খাচ্ছে মুসলমানের জগৎ, চোখ ফেটে এমন
কামনা করে জগৎ জড়িয়া মা কাছে মুসলমানের দল ইসলাম রবি জ্যোতিতারাস দিনে দিনে বলি সত্যের আলো নিভিয়া জ্বলতেছে জোনাকের আলো ক্ষীণ জোরে করো আল্লাহু আকবার। আমার নবী বলেন ইয়া মুত্তাকিন দুনিয়ার জমিনে আমি আমার উদাত্ত আহ্বান মানুষকে কারবার দিকে ডাকাও, আল্লাহর পথে ডাকাও এবং তাদেরকে ডাক দেই তারা আমার কথা শুনে আবার শুনে না। এবার আরাম করে আমার পড়তে আমার আল্লাহর পড়তে অনেকে আরাম করে না, কিন্তু এরা তো আমার হলো উম্মত হতে পারে না, কিন্তু তবু কেন তারা তাদের সংখ্যা বেশি হবে কেন? আদম আলাইহিস সালাম বলেন আমার সন্তান হে আমার সন্তান মুহাম্মদ হে মুহাম্মদ তুমি শুনিয়া রাখো দুনিয়ার জমিনে যতক্ষণ পর্যন্ত একটা মানুষ ইসলাম ধর্ম কোরআনের আদর্শ কোরআনের হুকুমত তোমার আদর্শ আল্লাহর হুকুম যতক্ষণ পর্যন্ত মানবে না ততক্ষণ পর্যন্ত তোমার কাজ হলো তাকে দাওয়াত পৌঁছে দেওয়া, সে গ্রহণ করার দায়িত্ব হলো তার নিজের, আর বাকিটা আল্লাহর। তোমাকে দরগা বানিয়ে প্রেরণ করা হয় নাই, তোমার কাজ হলো মানুষকে আহ্বান করা। ইলাল্লাহি ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সরাসরি আল্লাহু আকবার। তোমার কাজ হলো মানুষকে আহ্বান করা, আহ্বান করবে যারা আহ্বানের সাড়া দেবে আল্লাহর প্রতি ঈমান করবে, তোমার প্রতি ঈমান করবে, কালেমার উপর জোর থাকবে তারা থেকে তারা জান্নাত পাবে। কিন্তু তার মধ্য থেকে কিছু মানুষ তোমার প্রতি আল্লাহর প্রতি ঈমান করার পরও স্বার্থের কারণে নিজের সুবিধার কারণে অনেক সময় তারা নাফরমানি বেঈমানি করবে, তাদের সংখ্যা কোনো অংশে কম নয়। আচ্ছা বলুন কথা ঠিক না ঠিক? আমরা তো মুসলমান, লোভে পড়ে অনেক কিছু করি কি করি না। আমার নবী চোখে প্রাণী ছেড়ে দিয়ে কাঁদতেছে। আমার নবী যখন কাঁদে হঠাৎ করে আমার নবীর দৃষ্টি পড়ে গেল আর একদিকে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলেন, সুন্দর করে বলেন কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। প্রথম আসমানে আমার নবীর দৃষ্টি যখন চলে গেল এমন একটা জগৎ সেখানকার দাঁড়াই সেখানকার আরো দুনিয়ার জমিনে কোন মানুষ যদি দেখতে পাইতো ওই মানুষটা ওই আলোর মধ্যে সঙ্গে সঙ্গে মিশে যাইত, প্রস্ফুটিত হয়ে যাইত। এমন একটা জগৎ যখন আল্লাহু আকবার। এই জগতের সৃষ্টির মালিক কি? যেরকম না কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াস-সামিউল বাসীর, তিনি এমন একটা দৃষ্টি কুদরত আমার আল্লাহ আমার নবীর চোখের মধ্যে দিয়েছেন। আমার নবী সেই জগৎটা দেখে নিলেন যখন আল্লাহু আকবার। সেই জগতের মধ্যে দেখতে গিয়ে দেখলেন কি দেখেন? প্রত্যেকটা গ্রহ নক্ষত্র নিজ নিজ কক্ষপথে পরিভ্রমণ করতেছে, কোনটার সাথে কোনটার মিল নেই, কোনটার সাথে সংঘর্ষ নেই, কোনটার সাথে আঘাত নেই। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তাহলে মধ্যে বলেন ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা আমরুস সাআতি ইল্লা কালামহিল বাসার আল্লাহু আকবার ইন্নাল্লাহা আলা
كل شيء قدير سلطان الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত দিয়া আরো পরিপূর্ণ করে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীকে যতদিন পর্যন্ত রাখবেন কোনটার সাথে কোনটার মিল নেই, কোন গ্রহের সাথে কোন গ্রহের মিল নেই, কোন নক্ষত্র কোন নক্ষত্রের সাথে মিল নেই, চন্দ্র চন্দ্রের সাথে আর কারো মিল নেই, সূর্য সূর্যের সাথে কারো মিল নেই। এক একটা কক্ষপথে এক একটা গ্রহ নিজ নিজ গতিতে চলছে। আমার আল্লাহ যেদিন সিংহের ফুৎকার দেওয়ার জন্য ইসরাফিল কি বলবে, ইসরাফিল যখন সিংহের ফুৎকারে দিবি একটা আরেকটার সাথে সংঘর্ষ হবে, বিকট আওয়াজ হয়ে যাবে এবং আসমান থেকে আগুন পড়বে। আমরা উপর দিকে তাকালে চোখগুলো অন্ধ হয়ে যাবে, চোখ ফুটে আবার আপনার চোখ দিয়ে রক্ত পড়ে যাবে। আবার আপনার এইভাবে আমাকে আপনাকে কিয়ামতের ময়দানে উঠতে হবে। আমার বন্ধুগণ সাইডে আর না যায়, আবার ভিতরে পদার্পণ করি। আল্লাহ পাকের রাসূল যখন এই জগৎটা দেখলেন, দেখার পরে জিবরিলকে বলেন, জিবরিল আমিন এটা কোন জগৎ? জিবরিল আমিন বললেন এটা আল্লাহ রাব্বুল আলামিন এটা এমন একটা জগৎ তৈরি করেছেন, গ্রহ নক্ষত্র এক একটা সে পথে চলছে। এটা হলো আল্লাহর একটা সিস্টেম, গোটা পৃথিবীটাকে টিকিয়ে রাখা, গোটা দুনিয়াটাকে টিকিয়ে রাখা। জোরে জোরে করুন সুবহানাল্লাহ। আমার তোমাকে খেয়াল করুন, আবার দৃষ্টি চলে গেল আর কতগুলো ফেরেশতা, অসংখ্য ফেরেশতা তারা জিকির করে সুবহান কুদ্দুস ও সুবহান কুদ্দুস রব্বুল মালাইকাতু। এইভাবে যখন আল্লাহর নাম জিকির করে, আমার নবী বললেন জিবরিল আমিন এরা আবার কারা? এরা আল্লাহর নাম জিকির করে, এদের সংখ্যা কত হবে? আমার বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন আরো উন্নত করলেন। এক একটা ফেরেশতার সাথে এরকম ৭০,০০০ ফেরেশতা, এক একটা ফেরেশতার সাথে যদি ৭০টা ফেরেশতা হয়, এরকম হিসাব করতে 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 আমার বন্ধুরা কেউ করুন, দুনিয়ার জমিনে যদি সকল ফেরেশতাগুলোকে যদি প্রথম আসমানের ফেরেশতাগুলোকে যদি দুনিয়ার জমিনে পাঠানো হতো, প্রেরণ করা হতো বা আসতো, দুনিয়ার জমিনে তিল রাখার মতো স্থায়ী থাকতো না, শুধু ফেরেশতা দিয়ে পরিপূর্ণ হতো, আমাদের অবস্থান থাকতো না। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এদের কাজ হলো জিকির করা। এদের কাজ কি? যেরকম এদের কাজ কি? এই ফেরেশতাগুলোকে শুধু জিকির করার জন্য তৈরি করেছেন। এরা শুধু আল্লাহর নামে জিকির করে। সুবহান কুদ্দুস রব্বুল মালাইকাতু, এইভাবে আল্লাহর নামে জিকির করে। আল্লাহর নবী শুনতে পাইয়া কি সুন্দরভাবে কান খাড়া করে শুনলেন। আর দেখলেন এদের চেহারা, এদের মাবি এত সুরত, এত সৌন্দর্য, কিভাবে সম্পদ আল্লাহ তৈরি করলেন। এইভাবে আমার নবী জিবরিল আমিনকে বললেন, জিবরিল আমিন এইরকম জিকির দুনিয়ার জমিনে যদি গোটা দুনিয়ার মানুষ যদি করত, কত না সুন্দর হতো, কত না ভালো হতো। আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে জিবরিল আমিন বললেন, নবীজি আপনার সঙ্গে আমি আসি সফর সঙ্গে হিসেবে, আল্লাহর হুকুমে আপনি শুধু দেখে যান সামনের দিকে চলুন। তখন দ্বিতীয় আসমানের দিকে রওনা দিলেন। জোরে জোরে করে সুবহানাল্লাহ। দ্বিতীয় আসমানের জন্য যখন যাত্রা শুরু করলেন, আমার বন্ধুগণ দ্বিতীয় আসমানের দ্বাররক্ষীর কাছে গেলেন, আবার তিনটা টোকা মারলেন। দ্বিতীয় আসমান দ্বাররক্ষী আবার দিলেন, আবার দেবেন কি? আর সঙ্গে সঙ্গে জিবরাইল বললেন, জিবরাইল বললেন, হ্যাঁ দ্বাররক্ষী আমি জিবরাইল আমিন। দ্বাররক্ষী বললেন, হ্যাঁ জিবরাইল আমিন আপনার সাথে কে আছে? আপনার সাথে কে আছে? আমার নবীর সঙ্গে জিবরাইল আমিন বললেন, আমার সঙ্গে আছেন বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেখানে অনেক আহারা সারা অনেক কিছু জানানো হলো। যেরকম সুবহানাল্লাহ। দ্বিতীয় আসমানে যাইয়া দুইজন নবীর সাথে দেখা,
কয়জন নবীর সাথে দেখা? জোরে কেন কয়জন নবী? দুইজন। দুইজন নবী কে কে? একজন হচ্ছেন ঈসা মারিয়াম, একজন কি ঈসা মারিয়াম, আরেকজন হলো এলিয়া। কয়জন? দুইজন। ঈসা মারিয়াম জীবিত দ্বিতীয় আসমানে গেছে না মৃত গেছে? জীবিত। জীবিত। যেরকম সুবহানাল্লাহ। ঈসা মারিয়ামকে জীবিত আল্লাহ পাক উঠিয়ে নিয়েছেন দ্বিতীয় আসমানে। সুবহানাল্লাহ। আবার আসেন ইহিয়া আলাইহিস সালাম আর ঈসা আলাইহিস সালাম সমসাময়িক নবী। সমসাময়িক বুঝছেন তো? মানে ঈসা আলাইহিস সালামও নবী ছিল, আর একটা রাজ্যের মধ্যে এলিয়া আলাইহিস সালামও নবী ছিল। সুবহানাল্লাহ। এলিয়া নবীর পর একজন বাদশা ফাঁসি দিয়েছিলেন। কি দিয়েছিলেন? ফাঁসি দিয়েছিলেন। দলিল আসেন وجعلنا جهنم للكافرين حصيرا। হাসিরা শব্দের অর্থ হলো কারাগার। হাসিরা শব্দের অর্থ কি? কারাগার। ইহিয়া নবী কারাগার দেওয়ার কারণে বাদশা হারুন দাওয়া কোরআন তার মানে অধীর বাড়ির দাওয়া এমন ভাবে দেওয়া শুরু করেছিলেন, ওই এলাকার মানুষ একসাথে এগিয়ে ফুটিয়ে বানানো শুরু করলেন। তখন বাদশা হারুন তাকে পাখড়াও করে নিয়ে যে জেলখানার মতো আবদ্ধ করে দেওয়া হলো। তারপর দেখো জেলখানার মানুষগুলো এগিয়ে এগিয়ে নবী বলে ব্যতিব্যস্ত হয়ে গেল। এক পর্যায়ে তাকে ফাঁসি দেওয়ার জন্য মঞ্চ তৈরি করা হলো এবং তাকে ফাঁসিও দেওয়া হলো। আল্লাহ রাব্বুল আলামিন তাকেও টান দিয়ে টেনে নিয়েছেন। যেরকম সংক্ষেপ আলোচনা, কারণ মেলা আপনাদের ঘুম লাগছে নাকি? হ্যাঁ আমি যেরকম বলা যাবো যা আছে এখনকার ইয়াং পড়ানো দেখা শুধু গান চাই। বেদের চশমা আমার কথা দিয়েছে, হাসি হাসি চশমা ফাঁকি দিয়েছে, এইলে গান শুনবে চায়। আমি মরবি এগুলা তাই কই পুরানো আলোচনা হবে তখন ঠিক না ঠিক? এদের তো বর্তমানে ইয়াং জেনারেশনের অবস্থা তো ভালো না। এই যে বুঝেন নাই, ইয়াং জেনারেশন এরকম করতে করতে চোখ শেষ, যৌবন শেষ, সব শেষ। আমি তো আপনার তো জানা, আমি একজন ডাক্তার মানুষ। 16 বছর, 18 বছর, 20 বছর, 22 বছর বসে বিয়ে হয়েছে। শেষ না মানে বাহান্দর, সেটা তুই আগে করবি না, ঠিক করবি না, গাথা করে কি বকা করে লাগে। ইয়াং শেষ, ইয়াং জেনারেশন শেষ। তারপর এদের তো ভাবমূর্তি ভালো না, গাঁজা খায়, বাবা খায়, ইয়াবা খায়, কি পেটে। আর এই যে একদম গাঁজা খায় রাজা বেলে হয়, কথা কথা গেল, গাঁজা খাইয়া রাজা। এখন আসে আবার কিছু কিলে উঠতেছে, এরা আবার করে কি, যার বাড়ি মেয়ে সুন্দর, ওর বাড়ির সঙ্গে গান গায়, এমন একটা মেয়ে যদি এনে দেন কেউ, আমি করবো তার হব, আমি করবো তার হব। এলো মেলো চোখ এলো হেলা দক্ষিণ হাওয়া, কামরাঙ্গা ঠোঁট দুটি শিশুতে ধোয়া যায়, শিশুতে ধোয়া লাল লাল গরজার ছোট্ট তিল, তার সাথে হবে যে
আমার তুমি যদি এনে দেখে আমি করবো বর্তমান জগতের অবস্থা এই হয়েছে। কোরআনের কথা ভালো লাগে না, হাদিস ভালো লাগে না, ওয়াজ মাহফিল ভালো লাগে না, শুধু বাজারটার মধ্যে চাপালি কথা ঠিক কি আমরা যে আমাদের গ্যাসটা মারতেছে কথা ভালো লাগে গ্যাসটা মারে এই দুইজন নবীকে যখন আমার নবী দেখতে পাইলেন জিবরাইলকে বলেন জিবরাইল আমি যে দুইজন লোককে দেখলাম ইহইয়া এবং ঈসা এদের কাছে গেলেন। এদের কাছে যাওয়ার পরে আমার মতো কথোপকথন বললেন, তাদের কাছে পরামর্শ নিলেন। পরামর্শ নেওয়ার পর সংক্ষেপ আলোচনায় আমার নবীর দৃষ্টি পড়ে গেল একদিকে। দৃষ্টি পড়ার সঙ্গে সে পড়ার সেখানে চলে গেলেন। যাওয়ার মাত্র দেখতে পাইলেন একজন ফেরেশতা, তার নাম হল কাসেম। কি নাম? কাসেম। কাসেম ফেরেশতার নাম। কাসেম শব্দ তো বড়, কাসেম মানে কি বড়। কাসেম একদম ফেরেশতা কাসেম, সে জিকির করে, এমন ভাবে জিকির করে গোটা আরশ আজিম পর্যন্ত দ্বিতীয় আসমানটা এইরকম দুলতেছে। সুবহানাল্লাহ বলেন না? জিকিরের সাথে মনে হয় দুলতেছে। এমন একটা সুন্দর সুর, এমন একটা ভয়েস, এমন একটা কণ্ঠ আল্লাহ রাব্বুল আলামিন ওই কাসেম ফেরেশতার বর্ণনা দিয়েছেন। এই কাসেম ফেরেশতার মাথা হলো ৭০টা। কটা? যেরকম কটা? ৭০টা মাথা। চাচা মনে বড় গেলে রে পঞ্জবে ওইরকম করলে ঘুম লাগবে তো। আপনি আমার দিকে তাকান, মালটা দেখছেন না? কি খারাপ লাগলে কি? তাহলে মাথা কটা? ৭০টা মাথা। যে কোনো শুনছেন কোনোদিন? একজন ফেরেশতার মাথা ৭০টা। ৭০টা মুখ, ৭০টা জবান, মানে জিহ্বা, সেই জিকির করে সুবহানাল খলক, সুবহানাল খলকুল আজমি, সুবহানাল আজমি আল আজম। জোরে তো আল্লাহু আকবার। আল্লাহু আকবার। জিকিরটা কিন্তু বড়, সুন্দর করে জিকির করতেছে। জিকির করতেছে সুবহানাল খালিক, সুবহানাল খালিকুল আযীম, সুবহানাল আযীমুল আযম। এইভাবে যখন জিকির করতেছে তার মানে আল্লাহ প্রশংসা করতেছে। আল্লাহ বড়, আল্লাহ পবিত্র, আল্লাহ বড়, আল্লাহ পবিত্র, আল্লাহ বড়, আল্লাহ পবিত্র, আল্লাহ বড়, আল্লাহ পবিত্র। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সুবহান শব্দের অর্থ হলো পবিত্র। শুধু পবিত্র না, মহাপবিত্র। আমাদেরকে পবিত্র হইতে হয়, আর আমার আল্লাহকে পবিত্র হইতে হয় না। এই জন্য তোমার জীবনে যখন আল্লাহর এক বান্দা একটু কাদা লাইনে চলে যায়, একজন আল্লাহর ওলি, একজন আল্লাহর ওলি সারা জীবন অন্যায় করেছে, পাপ করেছে, সারা জীবন অপরাধ করেছে, অন্যায় করেছে, তার কোনো লেখা নাই, তার কোনো আমল নাই, তার কোনো আমলে নাই, কোনো কিছু নাই। এই আমলটা হঠাৎ করে একদিন তার মনে হলো আমাকে মরতে হবে, আমাকে মরতে হবে।
আল্লাহর কাছে জবাব দিতে হবে। আমি কি করি? সবার কাছে যাই। আমার বন্ধুগণ সবাই বলল, হা 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 হা, তোমার মাফ হবে, ক্ষমা হবে, তুমি আল্লাহর কাছে তওবা করো। পৃথিবীর জমিনে যদি তওবা করে, আল্লাহর বান্দা যদি তওবা করে, আমার আল্লাহ তওবা কবুল করে, মঞ্জুর করে। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, যে ব্যক্তির 9টা গুণ আছে, আল্লাহ তাকে মাফ করবেন কয়টা গুণ? জোরে কয়টা গুণ? সর্বপ্রথম তওবা করতে হবে, আবেদন ইবাদতকারী হতে হবে, হামিদুন আল্লাহর প্রশংসাকারী হতে হবে, সাইহুন পালনকারী হতে হবে, রাকিউন রুকুকারী হতে হবে, সাজিদুন সিজদাকারী হতে হবে, আমর বিল মারুফ এবং সৎ পথের আদেশ দানকারী হতে হবে, অন্যায় আনিল মুনকার এবং অসৎ পথে মানুষকে বাধা দানকারী হতে হবে, ওয়াল হাফিজুন লি হুদুদিল্লাহ, যে ব্যক্তি আল্লাহ পাকের সীমারেখা রক্ষা করার চেষ্টা করবে, এই হুদুদের মধ্যে থাকবে, সকল প্রকার অন্যায় হারাম থেকে বিরত থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াবাশশিরিল মুমিনিন, তাদের জন্য শুভ সংবাদ, তারা হলো জান্নাত। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আর জোরে বলুন সুবহানাল্লাহ। খারাপ লাগে? বলুন তো, এখন পর্যন্ত কোন কোরআন হাদিস বাদে কোন আলাপ হয়েছে? রাজনীতির কোন আলোচনা আছে এখানে? আমি কি রাজনীতির প্লেয়ার? কথা বলে, আমি কি রাজনীতির প্লেয়ার নাকি? অনেক কিছু ভক্ত আছে রাজনীতি যে কয়, গালি গালাজ করে, হটাও, হ্যাঁ কর, হ্যাঁ কর, পয়সা খরচ করে মঞ্চ বানায় রাজনীতি বক্তব্য দেয়। তাফসীর মাহফিলে তাহলে কথা কর, কথা কর, চুপ কর, কথা এই কাহিনী করতেছে, আর শিখতেছে, আর শুনতেছে, আর শুনতেছে, আর শুনতেছে। আমাদের দিন, সরকারের দিন, আমাদের দিন, ইমাম মেহেদীর দিন। কথা বলেন ঠিক? টেনশন নিয়েন না ভাই, আর শিখতেছে। আবার আপনার মতো লোক না ছিলেও ইসলাম কায়েম হবে। কথা বলেন ঠিক? কি সভাপতি যা ইমাম মেহেদীর তো সবাই বিশ্বাস করে, মুফতি সাহেব ইমাম মেহেদীর সবাই বিশ্বাস করে না। আমার এখানে মাত্র বই করার কোন দরকার আছে? কথা কয় না, কি খারাপ লাগে না? পাবিষ্ঠ ব্যক্তি যখন বুঝতে পারেন আমার মৃত্যু হবে, আমাকে আল্লাহর সামনাসামনি হতে হবে, কবরের মধ্যে নবীর জবাব দিতে হবে। আল্লাহর বান্দা তওবা করলেন, 9টা গুণ অর্জন করলেন। আমার বন্ধুগণ জঙ্গলে পদার্পণ করলেন, জঙ্গলে জানিয়া জিকির করতে শুরু করলেন, আল্লাহর হুকুম ইবাদত করতে শুরু করলেন। আমার বন্ধুগণ ওই ব্যক্তি যখন জিকির করতে শুরু হয়ে গেল, আল্লাহর দপ্তর যখন করামাত্র, আল্লাহর দপ্তরে যখন দপ্তর লেখা হয়ে গেল, আল্লাহর বান্দা যখন বলে সুবহানাল্লাহ, গোটা জীবন ঢাকা হয়ে যায়, আলহামদুলিল্লাহ আবার জোড়া লাগে, জোরে যেরকম আল্লাহু আকবার। যেমন তেমন ব্যক্তি বলেন, একটা খারাপ মানুষ তওবা করে 9টা গুণ অর্জন করে মুমিন হয়ে জিকির করতেছে জঙ্গলের ভেতরে, আর জিকির যখন সুবহানাল্লাহ বলতেছে গোটা জমিন ফাঁক, যখন আলহামদুলিল্লাহ বলতেছে আবার জয় লাগে যাচ্ছে। এই মানুষটা কি মানুষ আছে? আরো কত কথা কেন ভাই, মানুষটা কি মানুষ আছে? এর
তওবা করে, আল্লাহর কাছে তওবা করে ইস্তিগফার করে, আল্লাহর কাছে মাথা নত করে, আল্লাহকে ডাকবে, আল্লাহর পথে চলবে, কোরআনের পথে চলবে, রাসূলের পথে চলবে, রাসূলের আদর্শ মতে চলবে, মা বাবার খেদমত করবে, মা বাবার দেখভাল করবে, মা বাবার দেখভাল করবে, ভালো মন্দ চিকিৎসা করবে, ভালো মন্দ খাও, ভালো ব্যবহার করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই আমার বান্দাকে জান্নাতি হিসেবে কবুল করলাম। সুবহানাল্লাহ। ইহিয়া নবী ঈসা আলাইহিস সালাম আর ইহিয়া নবীর সাথে কথোপকথন বলে, আমার নবী দেখলেন কারে? একজন ফেরেশতাকে। কাকে দেখছেন? ফেরেশতাকে। তার নাম কি? কাসেম ফেরেশতা। মাথা কয়টা? 70টা। জিহ্বা কয়টা? আর মুখ কয়টা? 70টা। সে জিকির করে। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার বন্ধুগণ, আমার নবী জিবরাইলকে বলেন, জিবরাইল আমিন, এই যে 70টা মাথা, 70টা মুখ, 70টা জিহ্বা দিয়ে আল্লাহর জিকির করে আমি যে দেখতে পাইলাম, ও ওনার মূলত ওনার ইয়া কি, উনি কি জন্য আল্লাহ পাক ওনাকে তৈরি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উনি বলেন আল্লাহ রাব্বুল আলামিনের শুধু নামে জিকির করার জন্য আমার আল্লাহ দ্বিতীয় আসমানে ওনাকে রেখে দিয়েছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, তৃতীয় আসমানে গেলেন। তৃতীয় আসমানে যাওয়ার পরে আমার বলুন, খেয়াল করুন, তৃতীয় আসমানে যাওয়ার পরে আমার ইউসুফ আলাইহিস সালামের সাথে দেখা হলো। ইউসুফ আলাইহিস সালামের মতো সুন্দর মানুষ এই দুনিয়ার জীবনে কি আরো আছে নাকি? জোরে বলেন। ওনার সাথে দেখা করলেন, কথাবার্তা বললেন, অনেক পরামর্শ করলো, ওখানে অনেক কিছু নিয়ামত, অনেক কিছু বরকত নিলেন। তারপরে চতুর্থ আসমানে আসলেন। আসার পর ইদ্রিস আলাইহিস সালামের সাথে দেখা হলো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ইদ্রিস আলাইহিস সালামকে আমার নবী প্রশ্ন করলেন, ইদ্রিস ভাই, আপনি তো জান্নাত দেখেছেন, জান্নাতের নিয়ামত কি কি? জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ইদ্রিস আলাইহিস সালাম বললেন, ও মুহাম্মদ, ও উম্মতি মুহাম্মদ, ও আল্লাহ রাসূল, হে মুহাম্মদ ভাই, আমি এখান থেকে জান্নাত অনেক দূর, জান্নাত আমি দেখি নাই, তবে জান্নাতের দরজা পর্যন্ত গিয়েছি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ইদ্রিস নবী কোন পর্যন্ত গেছে? জান্নাতের দরজা পর্যন্ত গেছে। জান্নাতটা কোথায় অবস্থিত? চতুর্থ আসমানে। কোথায় অবস্থিত? চতুর্থ আসমানে। চতুর্থ আসমানে জান্নাত। আমার বন্ধুগণ বললেন, আপনি নিয়ামত কি এগুলো একটু বলুন। নিয়ামত সম্পর্কে জানতে চাইলেন। ইদ্রিস নবী, এখানে একটা ঘটনা আছে। ইদ্রিস নবী জান্নাতের দারোয়ানকে কি বললেন,
ও জান্নাতের দ্বাররক্ষী, আমি ইদ্রিস নবী না হইরা জীবনে দুনিয়া থেকে এসেছি, দয়া করে জান্নাতে একটু আমাকে দেখাবেন নাকি? জান্নাতের দ্বাররক্ষী বলেন, ও ইদ্রিস নবী, আমার কোনো ক্ষমতা নেই আপনাকে জান্নাত দেখাবো, আমার পক্ষে সম্ভব না। এই কথা যখন বললেন, বলার সঙ্গে সঙ্গে বললেন, ভাই আমি জান্নাতে ঢুকবো না, একটু ভাগ করবেন, শুধু আমি দেখবো। যেরকম সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার মতবান ওই জান্নাতের দ্বাররক্ষী ইদ্রিস আলাইহিস সালামের কথা জানতে পারলেন না, আমার মনে একটু করে ভাগ করলেন, আর অমনি ঘোড়া দিয়ে জান্নাতের মধ্যে পদার্পণ করলেন। আমার বন্ধুগণ জোরে বলুন না আল্লাহু আকবার। আবার হেরা খেয়াল করুন, আবার বলতেছেন একবার যত জান্নাত ঢুকছি আর কেমন জান্নাত থেকে পার হয়, এই হলো কথা। চতুর্থ আসমান জান্নাত। আমার বন্ধু ইদ্রিস নবীর সঙ্গে আমার নবী কথা বললেন, তারপর বলেন নিয়ামত সমূহ কি কি? তখন বললেন, সানাসিল্লাযীনা ইউসরিফুনা আন আয়াতিনা সুআল আযাবু বিমা কানু ইউসরিফুন। যখন আল্লাহু আকবার। আমার বন্ধু খেয়াল করুন, ইদ্রিস আলাইহিস সালাম বললেন, মুহাম্মদ, আমি আপনাকে জান্নাতের নিয়ামত সম্পর্কে একটি মাত্র পরামর্শ দেব। দুনিয়ার জীবনে যারা তোমার ওহীর কোরআন শুনবে না, ওহীর কথা মানবে না, ওহীর অনুগত্য করবে না, আল্লাহর অনুগত্য করবে না, এরা হলো নাফরমান। আলহামদুলিল্লাহ। এখন এখানে যে আলোচনা হচ্ছে, কোরআনের আলোচনা হচ্ছে না অন্য কিছু হচ্ছে? কোরআনের আলোচনা। বন্ধুরা আমার খেয়াল করুন, দ্বিতীয় নসিহত আমার বন্ধুরা, আমার সংক্ষেপ আলোচনার কারণে আবার আপনাদের সামনে একটু পঞ্চমাস নিয়ে যায়। পঞ্চমাস নিয়ে যাওয়ার পর আমার বন্ধুগণ আসমানে দেখা হলেন আল্লাহর নবীর সাথে দেখা হলো। কোন নবী? আল্লাহর নবীর সাথে দেখা হলো। দুনিয়া না পঞ্চম আসমানে যাইয়া আল্লাহর একজন নবীর সাথে দেখা হলো। আর আমার বন্ধুগণ সেখানে অনেক কথোপকথন হলো। হওয়ার পরে আবার ষষ্ঠ আসমানে আসলো। ষষ্ঠ আসমানে আসার পরে আর একজন নবীর ক্রন্দন কান্নার আওয়াজ পাওয়া যায়। আল্লাহু আকবার। আমার নবী জীবন কি বল জীবন কান্নার আওয়াজ পাওয়া যায়, হৃদয়টা আমার খান টুকরো টুকরো হয়ে যায়। জিবরাইল বললেন, নবীজি তিনি আর কেউ না, তিনি হলেন মুসা আলাইহিস সালাম। মুসা আলাইহিস সালাম ক্রন্দন করেন, ক্রন্দন করতেছেন, আল্লাহ মালিক তুমি আমারে নবী বানাইলা কেন? আল্লাহ তুমি কেন নবী বানাইলা? কেন কি জন্য বানাইলা? নবী না বানাইলা কেন তুমি মুহাম্মদের উম্মত বানাইলা না? শেষ নবীর উম্মত বানাইলা না কেন? আল্লাহ কেন তুমি আমার নবী বানাইলা? নবী না বানাইলা আমার তুমি শেষ নবী আখির নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানাইলা কেন? জোরে জোরে করুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী প্রামাণ্য আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহর নবী প্রামাণ্য আপনি নবী আমার জীবনের জীবন। যেই দেখেছে নবী আপনাকে ধন্য জীবন পূর্ণ দেখা নবী জীবনে একবার। আল্লাহর নবী প্রাণের নবী আপনি নবী আমার জীবনের জীবন। যেই দেখেছে নবী আপনাকে ধন্য জীবন পূর্ণ দেখা নবী জীবনে একবার। মারহাবা বলবেন। মারহাবা। যে নবীকে
যে নবীকে পৃথিবীর জমিনে দেখেছেন, যে নবীর আদর্শে আদর্শবান হয়েছেন, হাতে হাত থেকে বাদ দিয়েছেন, সালামের মর্যাদা পেয়েছেন, যে নবীর আদর্শে আদর্শ গ্রহণ করে চলাফেরা করেছেন, তারা রহমতুল্লাহ উপাধি পেয়েছেন। যে নবীকে মুসলমান ভাইয়া জীবনে একবার স্বপ্নে সাথে যদি কেউ দেখা পারে, আমার নবী যদি তার সঙ্গে কথা বলে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দিয়া জান্নাত তার জন্য আমার আল্লাহ তার জন্য ওয়াজিব করে দেয়। যেমন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার খেয়াল করুন, এই হলো আমার আপনার নবী। আমার নবীর জন্য কান্দেন মুসা নবী, আল্লাহ তুমি কেন নবী বানাই না, আমাকে কেন মুহাম্মদের উম্মত বানাইলা না? সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মুসা নবী কাঁদতেছেন ষষ্ঠ আসমান, আর আমরা দুনিয়ার মানুষ কান্দি না। কান্দি কি? না। কথা বলা কান্দি না। চলে পানি আছে, দোয়া বন্ধ করলে দোষ, খাটো করলে দোষ, নামাজে সূরা বড় করলে দোষ, খাটো করলে দোষ। হ্যাঁ, মৌলিক কাম মানে এত ছোট নামাজে পারো না, উজু করতে করতে সেটা হয়ে গেল। কথা ঠিক না? আসলে লম্বা করছে ঠিক কিনা? এইগুলো ইমান দিয়ে কি জান্নাত পাওয়া যাবে? ভাইয়ের আমার খেয়াল করেন, মুসা নবীর সঙ্গে পরামর্শ কথাবার্তা বললেন। মুসা নবীর পরামর্শ অনেক কিছু দিল। আমার মনে এখন সপ্তম আসমানে আসেন। সপ্তম আসমানে আসার পরে আমার বন্ধুগণ, আমার আপনার আদি পিতা ইব্রাহিম খলিলুল্লাহর সঙ্গে দেখা হয়ে গেল। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মনে আমার ইব্রাহিম খলিলুল্লাহর সঙ্গে দেখা হয়ে গেল। আমার মনে আমার নবী দেখতে পাইলেন কতগুলো বাচ্চা খেলাধুলা করে, বাজারের মধ্যে খেলাধুলা করে, আর দৌড়ে এসে আব্বা আব্বা করে ডাক দিক করে ওঠে, ডানে ধরে মাথার চুল ধরে চুমা খায়, ডালে মুখে ঠোঁটে চুমা খায়, আবার দৌড় দিয়ে চলে যায়। আবার আর একটা বাচ্চা আসে, আল্লাহ নবী জিবরাইলকে প্রশ্ন করলেন, হে জিবরাইল, এই যে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো দৌড় দেয়, আব্বা আম্মা করো, আব্বা আব্বা করে দৌড় দেয়, আম্মা আম্মা করে দৌড় দেয়, আবার ওই লোকটি আবার আদর যত্ন করে, এই লোকটাকে জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন আপনার আদি পিতা ইব্রাহিম খলিলুল্লাহ। জোরে জোরে কোন আল্লাহু আকবার। বন্ধুরা আমার খেয়াল করুন, ইব্রাহিমের কাছে গেলেন। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাইয়া পরিচয় দিলেন ইব্রাহিম খলিল। তাকে স্বাগত শুভেচ্ছা আহলান সালাম অনেক প্রকার কথাবার্তা বলার পরে আমার নবী প্রশ্ন করলেন, হে আমার পিতা, বলেন তো আমার জন্য কোন পরামর্শ কোন কিছু আছে নাকি? আল্লাহর নবী, আল্লাহর খলিল এবং আমার আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনেকগুলো দোয়া শিক্ষা দিলেন। যেরকম সুবহানাল্লাহ, প্রথম শিক্ষা হলো সুবহানাল্লাহ, যেরকম আল্লাহু আকবার। প্রথম শিক্ষা কি? সুবহানাল্লাহ। দ্বিতীয় শিক্ষা আলহামদুলিল্লাহ। তৃতীয় শিক্ষা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তারপর চতুর্থ শিক্ষা হলো সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। যেরকম আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবী প্রশ্ন করলেন, পিতাজি, আপনি যে আমাকে কালেমাগুলো শিক্ষা দিলেন, জিকিরগুলো শিক্ষা দিলেন, এই জিকিরগুলো শিক্ষা আমি আমার উম্মতদেরকে দেব, এতে ফায়দা কি? আল্লাহ রাব্বুল আলামিনের খলিল, আমার আপনার আদি পিতা, আমার আপনার জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ, আমার প্রিয় নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, হে মুহাম্মদ, তোমার এই উম্মতরা স্বল্প হায়াতের জিন্দেগিতে এই তাসবিহগুলো যখন পড়বে, এই জিকিরগুলো যখন করবে, আল্লাহ রাব্বুল আলামিন হাজার হাজার বছর বেঁচে থাকার চেয়ে
একটা রক্তের জিকির তোমার বান্দার জন্য 1000 বছরের জিকিরের সমানের সব তোমার উম্মতের আমলে দিয়ে দেবে। সুবহানাল্লাহ। এই কথা শেষ হবে না হবেই চলে আসলো নূরের সোপান বা সোভা সিংহাসন, সিংহাসন আসলেন, যেটাকে বলা হয় রব। কি বলা হয়? রব। চলে আসলো। আমার নবী চলবেন, চলার আগে আমার নবী কাটতেছেন চোখের পেন্সিল দিয়া। আল্লাহ, এই সোপারে এই রফে আমি চলে আপনার সাথে দেখা করব, আমি সিদরাতুল মুনতাহা যাব, আমি এইভাবে আপনার সাথে দিদারে যাব। আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন শিখার ওয়াদাবদ্ধ হলেন, আল্লাহি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীমা। আমি আল্লাহ ওয়াদা করলাম, আমি তোমার উম্মত গুলোকে, আমি আমার বান্দা গুলোকে মাফ করবো, আজরুন আযীমা, আমি তাদেরকে পুরস্কৃত করবো, আমি জান্নাত। সবাই সুবহানাল্লাহ। এই জন্য আসুন আল্লাহর কাছে মাফ চাইতে হবে। মাফ পাওয়ার জন্য আল্লাহর পাক রাস্তা দিয়েছেন, শিক্ষা দিয়েছেন। আল্লাহর কাছে মাথা নত করতে হবে, কোরআনের কাছে মাথা নত করতে হবে, রাসূলের আদর্শের কাছে মাথা নত করতে হবে। আর আল্লাহর দ্বীনের জন্য নিজের জীবনকে উৎসর্গ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই আল্লাহর রাসূল বলে দিয়েছেন একটা হাদিসের মধ্যে কি বললেন দেখুন। আল্লাহ পাক দুনিয়ার মধ্যে এত সুন্দর বললেন, ইন্নাল জান্নাতা তাহতা যিলালিস সুরুর। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চয়ই দরবারের নিচে হলো জান্নাত। কার নিচে জান্নাত? দরবারের নিচে জান্নাত। কার নিচে জান্নাত? দরবার নিচে জান্নাত। তার মানে আমার নবী একজন নবী হওয়ার পরও যুদ্ধ করেছেন, আমার নবী সেনাপতি হয়েছে, সারা বিশ্ব পরিচালনা করেছেন এবং নবীর দায়িত্ব পালন করেছেন, ওহির কিতাবের বাণী প্রচার করেছেন, কারাগার দাওয়াত দিয়েছেন, মার খেয়েছেন, রক্তাক্ত হয়েছেন, অনেক কষ্ট শিকার হয়েছেন। তুমি ইসলামের জন্য কখনো বাতিলের কাছে মাথা নত করে নাই। وجهك الباطل إن الباطل كان زهوقا। আল্লাহু আকবার। বাতিল দুর্বৃত্ত হয়ে গেছে আর হক প্রতিষ্ঠিত হয়েছে। আমার নবী প্রতিষ্ঠিত করেছেন হক। সেই দিন কেন এই অবস্থা হবে? এই জন্য দিনের জন্য নিজেকে তৈরি করতে হবে। আমার নবী সর্বক্ষণ সব সময়, উনি সেনাপতি, উনি রাষ্ট্রপ্রধান, উনি সমন্বয়ক, উনি একজন রাসূল, উনি একজন পিতা, উনি একজন গার্ডিয়ান, উনি একজন বার্তাবাহক, উনি একজন সংবাদবাহক। উনি এমন কোন কাজ নাই আমার নবী দুনিয়ার জীবনে করে নাই, আবার এমন কোন কাজ নাই, এমন কোন বিষয় নাই, এমন কোন মুহূর্ত নাই উম্মতের জন্য চোখের পানি ছেড়ে কান্দেন নাই। যেরকম আল্লাহু আকবার। আমার নবী কাঁদতেছেন, আমার আল্লাহ ওয়াদা করলেন অবশ্যই আমি আমার বান্দাগুলোকে মাফ করবো, জান্নাত দেব, পুরস্কৃত করবো। আমার নবীর অপরাধে চলে গেলেন সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহা ওখানে অনেক কিছু আল্লাহ পাক নিয়ামত বরকত অনেক কিছু দেখালেন। তারপরে চলে গেলেন মারায়ারা। সিদরাতুল মুনতাহা থেকে শুরু করে মারায়ারা থেকে শুরু করে চলে গেলেন আরশে আজিম। যেরকম আল্লাহু আকবার। ওখানে যাওয়ার পরে আমার নবী সর্বপ্রথম যখন ঢুকবেন, আমার নবী থরো থরো করে কাঁপে, আমার নবী ভয় ভয় কাঁপে, আমার নবী ভয় ভয় করে, আমার নবী কোন রকম অনেকে অনেকভাবে শুনছেন, জুতা হাতে নিয়ে যাচ্ছেন। আমার নবী ধমক দিয়েছেন, হে রাসূল
আপনার জুতার তৈরির জন্য আমার আরশ মহল্লা অপেক্ষামান, আমি কিন্তু কোনো দলিল পাই নাই, এই কথা আমি বলতেছি না। আমার নবী আরশ মহল্লার মধ্যে যখন ঢুকবেন, ঢোকার জন্য যখন উনি পুরোপুরি নিয়ত করলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন গায়ের মধ্যে বললেন, হে আমার নবী, হে আমার প্যারা হাবিব, আসুন আসুন প্রবেশ করুন। যেরকম সুবহানাল্লাহ। আমার নবী যখন প্রবেশ করলেন, করার সঙ্গে সঙ্গে আমার বন্ধুগণ, আমার আল্লাহ পাক প্রশ্ন করলেন, ফারাব্বিকা লানাসআলুন্নাহুম আজমাইন আম্মা কানু ইয়ামালুন। আল্লাহু আকবার। আপনি আসেন, আপনি আসেন হে মুহাম্মদ, আপনার বন্ধুর জন্য আপনি কি নিয়ে এসেছেন? জোরে জোরে কান আল্লাহু আকবার। আমার নবী উত্তর দিলেন মাথা নত করে, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আল্লাহর নবী বললেন, ইয়া আল্লাহ, আমি নিয়ে এসেছি আমার উম্মতের সকল ইবাদত, পাক পবিত্রতা সবকিছু আপনার জন্য আমি উপহার দিলাম। যেরকম সুবহানাল্লাহ। আমার নবী উত্তরে আমার আল্লাহ আবার বললেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যেরকম আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক বললেন, নবীজি, আমার পক্ষ থেকে সালাম, আমার পক্ষ থেকে শান্তি, আপনার পক্ষ থেকে আপনার প্রতি শান্তি এবং রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এবং আমার পক্ষ থেকে আপনার উম্মতের জন্য রহমত এবং বরকত। যেরকম আল্লাহু আকবার। এখন আমার নবী উত্তর বললেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহু আকবার। আল্লাহ নবী বললেন, ইয়া রাব্বুল আলামিন, আপনি আপনার উপর শান্তি এবং আপনার বান্দাদের পক্ষ থেকে আপনার জন্য সকল প্রকার নেক বান্দার সকল কিছু ইবাদত বন্দেগী আপনার জন্য অবিতর্ণ হোক। যেরকম আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে সকল ফেরেশতারা বলে উঠলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিনের আল্লাহ রাসূলের কথা প্রবচনে সকল ফেরেশতারা এই কথা বলে উঠলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা সাক্ষ্য দিতেছি যে আল্লাহ একক, লা শারীকা লাহু, তার কোনো শরীক নেই, অংশীদার নেই, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমরা আরো সাক্ষ্য দিতেছি যে আপনার বান্দা এবং রাসূল। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এখন আমার নবী আসবেন, আসার আগে আমার বন্ধুগণ 360 পেজের একদিকে, আর আমার নবীর পর্দার ডান পাশে হলো আমার নবীর একটা সিংহাসন, আর পর্দার আড়ালে হলো আল্লাহ। আমার নবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই 360 পেজের আমি দেখতে পাইলাম, এরা কেন, কার জন্য, কি জন্য বসাইছেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবীজি, ইয়া আমার হাবিব, এই 360টা সিংহাসনের মধ্যে
আমার 360টা রসুল বসবেন, আর একটা চেয়ার যে আলাদা ফাঁকা আমার পর্দার আড়ালে, এই চেয়ারের মধ্যে যেদিন আমি কাহার নাম ধারণ করে আমি হিসাব নিকাশ করব, ওই দিন আপনি হবেন উকিল আর আমি হব বিচারক। যেরকম আল্লাহু আকবার। ওই দিন সকল নবীরা হয়রান হয়ে যাবে, কেউ পার পাবে না, তারা সবাই হয়রান হয়ে যাবে, সবাই আপনার কাছে আসবে। আপনি যেদিন আমাকে বলবেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব, ইয়া রাব্বাল আলামিন, ইয়া রাব্বাল আলামিন, ইয়া আল্লাহ তাআলা, হে আরশের মালিক, হে আসমান জমিনের মালিক, আপনি কি এই আপনার নবীর উম্মতগুলোকে মাফ করা যায় না? আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন আমি আমার ওই সমস্ত নবীদের উম্মতগুলোকে মাফ করব। যেরকম সুবহানাল্লাহ। اقرأ كتابك كفى بنفسك اليوم